মধ্যরাতে বিধ্বংসী আগুন মির্জা গালিব স্ট্রিটের শিখা ইন হোটেলে। ঘটনায় 9 জন মৃতের মধ্যে একাধিক বাংলাদেশি নাগরিক রয়েছে বলে অনুমান। তারা ভারতে এসেছিলেন চিকিৎসার জন্য। উদ্ধার অভিযানের সময় ওই 9 জনকে অচৈতন্য অবস্থায় পাওয়া যায়। এদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন মহিলা ও 1 জন শিশু ছিলেন। তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় মেডিকেল কলেজে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। বাংলাদেশ থেকেও ডেপুটি হাই কমিশনে বেশ কয়েকটি পরিবার তারা যোগাযোগ করেছেন। তাদের স্বজনদের কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছে না। ফলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে 8 জন রয়েছে এরা প্রত্যেকেই বাংলাদেশি। বুধবার বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ জানান, 9 জন মৃতের মধ্যে 8 জন বাংলাদেশি নাগরিক বলে অনুমান করা হচ্ছে। দেহ শনাক্তের কাজ চলছে। দেহ শনাক্তের কাজ সম্পন্ন হলে টেক ওভার করবে কমিশন। দেহগুলি বাংলাদেশে পাঠানো হবে। ধারণা করছে যে 8 জনই বাংলাদেশি। এর মধ্যে 2 জন মহিলা আছে আর 1 জন শিশু আছেন। এখন পুলিশ মর্গে আছে লাশ, এবং এখন এটার আইডেন্টিফিকেশনের প্রক্রিয়া চলছে। আইডেন্টিফিকেশন করা হলে ওরা অফিসিয়ালি জানাবে, তখন আমরাও আপনাদেরকে জানাবো। আমরা ডেড বডি রিপাট্রিয়েশন করবো এখান থেকে, যে সরকার সবসময় যেভাবে হয় সেভাবে। আমরা দূতাবাস 24 ঘন্টা এই যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে, এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। মৃতদের মধ্যে একজনের দেহ শনাক্ত করা হয়েছে। ওই ছেলের মৃত্যুর খবরে কলকাতায় ছুটে এসেছেন সন্দীপ পাসওয়ানের পরিবার। কি করবো বলুন, আমরা কি করতে পারি? পেটের জ্বালায় আমরা চারদিকে ঘুরে। আমাদের তো এখানে বাড়ি নয়, বাড়ি আমাদের তো ঝাড়খণ্ডে। হ্যাঁ, ঝাড়খণ্ড থেকে আমরা। হ্যাঁ, আর আসছে এখন লোক। হ্যাঁ, এইখানে আমরা ভাইপো কাজ করে ওখানে পাশে হোটেলে। হ্যাঁ, পাশে হোটেল, তা ওই খবর দিল। হোটেলগুলোতে কোনো আগুন নেভানোর ব্যবস্থা ছিল না? না, কিছু কাজ করেনি না, কোনো কিছু নেই কিছু। এখন শাস্তি হোক। আর কি চাইবো? আমার তো যাবার তো চলেই গেছে। আর কি বলবো আমি আপনার কাছে? সকালবেলা শুনলাম কি হোটেলে আগুন লেগে গেছে। হোটেলে যা গিয়ে দেখছি সব পুড়ে গেছে। ওখানে কিছু পেলাম না, কারো দিয়ে নয়। তা ভাইপো বল, হ্যাঁ, অনেকক্ষণ খোঁজা টোজার পর বললো মেডিকেলে আছে। এখানে এসে দেখছি 9টা বডিটা ওইরকম পড়ে আছে। তার মধ্যে পুলিশকে বললাম, স্যার আমার ভাইপো আছে। তো বলো চিনতে পারবে? বলে হ্যাঁ, চিনে নেবো ভাইপোকে। তার দেখিয়েছি তো আমার বডিটা ওইরকম পড়ে আছে ভাইপো। মৃতদের দেহে কোনো রকমের পুড়ে যাওয়ার দাগ পাওয়া যায়নি। সকলেই বিষাক্ত ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গিয়েছেন বলে প্রাথমিক অনুমান। মেডিকেল কলেজের কলকাতা পুলিশের মর্গে ফরেনসিক চিকিৎসকদের উপস্থিতিতে মৃতদের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট এনে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।